গতিবেগ হইল 90 কিলোমিটার থেকে বর্তমানে 120 কিলোমিটার, যেটা যখন উপকূলে আসবে তখন এটা বেড়ে 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হবে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স-টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এবং এই ঝড়ের কারণে উপকূল এলাকায় আপনার 10 থেকে 12 ফুট পর্যন্ত উপকূল এলাকা প্লাবিত হবে এবং যদি জোয়ার থাকে তাহলে এটা আরো বাড়ার সম্ভাবনা থাকে। এবং এটা একদম সাতক্ষীরা থেকে আপনার একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই কম বেশি উপকূল এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি। আমরা এভাবে প্রস্তুতি নিয়েছি, শুধু উপকূলই নয়, যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হইল, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আমরা মনে করি সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। ট্রাফিক জ্যামের সমস্যা হতে পারে, এই জন্য আমাদের স্বাভাবিক যানবাহন চলাচলের সৃষ্টি হতে পারে। যার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এক কথায় আমরা এই দুর্যোগ মোকাবেলায় যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগের মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করতেছে। আশা করি আমরা এটা আঘাত থানার সাথে আমরা পূর্বে আমরা সমস্ত মানুষদেরকে নির্দিষ্ট তাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারবো। এছাড়া আমাদের উপকূল পর্যায়ে যে সমস্ত সামরিক বেসামরিক অবকাঠামো রয়েছে সেগুলি ইতিমধ্যে আমাদের সমস্ত যানবাহনগুলি আমাদের নিরাপদ আশ্রয় রয়েছে এবং আমরা ওই আমরা বিপদমুক্ত রয়েছি। শুধু তাই না, আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের রিমাল মোকাবিলায় প্রস্তুতি নিয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।